আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটিপুতের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে বেসিক মাইক্রোসফট ওয়ার্ড 2010। তো আজকে তৃতীয় পর্ব। চলুন দেখা যাক আজকে আপনাদের জন্য কি রাখছি। তো আমি এখানে কিছু ওয়ার্ড আগে থেকে লিখে রাখছি, জাস্ট ভিডিওটা যাতে বড় না হয়, ছোট হয়ে যায়, সো এই জন্য আমি লিখে রাখছি এটা আগে থেকে পূর্ব প্রস্তুতি। তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফন্ট এই গ্রুপটা, তো আজকে দেখাবো প্যারাগ্রাফ গ্রুপে কি কাজ হয়। তো চলুন দেখা যাক প্যারাগ্রাফ গ্রুপে কি কাজ হয়। তো এখানে খেয়াল করুন যে প্যারাগ্রাফ গ্রুপে প্রথমে এটা সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, আমি কিন্তু সিলেক্ট করি নাই বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট কোনো প্যারাগ্রাফের লিখবেন কোনটা হবে, অর্থাৎ তোর লেফটে রাইটে না কোথায় যাবে, তো সেটা এইখান থেকে বোঝানো হয়। এই যে চারটা দেখছেন, এরপরে কার্সার আপনি নিয়ে যান, দেখাচ্ছে সেন্টার, সেন্টারে থাকবে, ক্লিক করুন, লেখাটা সেন্টারে আছে। এটা দেখুন, এটাকে অ্যালাইন বলা হয়। হ্যাঁ, তো এটা লেফট অ্যালাইন, দেখেন লেফটে চলে এসছে। তো এরপরেরটা দেখুন রাইট লাইন, একদম রাইটে চলে যাবে। তারপর দেখুন জাস্টিফাই। জাস্টিফাই বলতে আপনার বিভিন্ন পত্রিকা পড়ে থাকলে দেখবেন যে ওয়ার্ডগুলো একদম সমান, দুই পাশ থেকে ছোট বড় হবে না, মানে একদম সমান আকারে। এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই। তো পরের লাইনে আমি ওটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এই ওয়ার্ডটি মনে করেন আর কিছু এখানে লিখলাম, কিছু চায়না ভাষা, এই চায়না ভাষাগুলো, ঠিক আছে। তো লেখার পরে খেয়াল করুন যে এইখান থেকে এইটা যে এটার উইথটা কিন্তু একটু বেড়ে গেছে। তো দুইটাকে আমি সিলেক্ট করি, দেন এইখানে যে জাস্টিফাই সেটাই ক্লিক করলাম, দেখেন সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো জাস্ট ওইটা করার জন্য জাস্টিফাই দুই দিকে সমানভাবে ভাগ করে নেবে। আবার খেয়াল করুন, হ্যাঁ, বাড়ছে কমছে। তো আসলে এটার এই কাজ না, এটার একটু ডিপ পর্যায়ে কাজ আছে, সেটা পরবর্তীতে আপনাদের কলাম করানোর সময় আমি অবশ্যই দেখাবো। তো এটা গেল তিনটা বিভিন্ন অ্যালাইনমেন্ট, যে কোনটা কী কাজ হয়। এরপর একটু এখানে দেখুন কাছে নিয়ে গেলে কিছু পয়েন্ট বুলেট আকারে, তো এদেরকে সিলেক্ট করে আমি বুলেট পয়েন্ট করতে চাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করুন, দেখেন বুলেট হয়ে গেছে। তো এখানে একটি অ্যারো কি দেখতে পাচ্ছেন, এদের লিস্টের গ্রুপ বলা হয় ড্রপ ডাউন। তো এটা ক্লিক করার পর দেখেন অনেকগুলো বুলেট আপনারা চুজ করতে পারবেন। খেয়াল করুন, বুলেট, একটা অ্যারো কি, তীর চিহ্ন, আমি এটা চাচ্ছি না, আমি এইটা চাচ্ছি না, আমি এইটা চাচ্ছি, দেখেন আপনি এখান থেকে চুজ করতে পারবেন এই অ্যারো কিতে ক্লিক করে। হুম, তো বুলেটের জন্য এটা ইউজ করা। আপনি চাচ্ছেন আমি বুলেট করব না, এটাকে নাম্বারিক্যাল করব, এখানে ক্লিক করুন, দেখেন নাম্বারিক্যাল হয়ে যাচ্ছে। তো আবার এর একটি অ্যারো কি আছে নাম্বারিক্যালের, ড্রপ ডাউন আকারে অনেকগুলো লিস্ট দেখেন শো করছে, আপনি কোন ধরনের স্টাইলগুলো চান এখান থেকে। হ্যাঁ, তো আমি এটা চুজ করলাম, দেখেন। এরপরে আছে যে চাচ্ছি আমি এই মেনুটার ভিতরে আরও কিছু মেনু হবে। হ্যাঁ, তো মাল্টি মেনু তৈরি করার জন্য আমরা এটা চুজ করবো। আমরা ফুটাটাকে সিলেক্ট করলাম, এই দেখুন আমি এটা চুজ করলাম। এটা সাধারণত মাল্টি মেনু করার ক্ষেত্রে, অর্থাৎ এই মেনুটা এর ভিতরে ঢুকাই দিচ্ছি আমি, দিয়ে এখানে একটা মেনু হবে। আমি চাচ্ছি না এই মেনুটা এর ভিতরে ঢুকে যাবে, তো এই মেনুটা এর ভিতরে ঢুকে যাবে। তো এইভাবে করার জন্য এই মাল্টি মেনু ইউজ করতে হয়। খেয়াল করুন বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেওয়া আছে, আপনারা চুজ করে নেবেন আপনাদের যেভাবে লাগে। আমি জাস্ট প্র্যাকটিসের সাথে দ্রুত আপনাদের এগুলো দেখাই দিচ্ছি। এরপরে মোস্ট একটি ইম্পর্টেন্ট জিনিস এখানে খেয়াল করুন, এইটা ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ ইন্ডেন্ট। তো ইন্ডেন্ট কী কাজে ইউজ করা হয়, তো চলুন আমরা প্রথমে এখানে কার্সারটা রেখে, এটা কিন্তু লেফটে অনেক জায়গা নিত, বাট আমি আবার জায়গায় ফিরে নিয়ে আসতেছি। কার্সারটা এই লেফট সাইডে রেখে ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করুন, দেখেন বামে জায়গা কমায় নিচ্ছে। তো এবার ইনক্রিজ যদি আপনার ইন্ডেন্টে ক্লিক করা হয়, দেখেন ও জায়গা বাড়ায় নিচ্ছে। তো এই কাজে ইন্ডেন্ট ইউজ করা হয় বেসিক্যালি। আবার খেয়াল করুন, তো এইগুলো আমি দেন সিলেক্ট করলাম, করার পরে এইখানে আর একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস, এর ভিতরে কেমন স্পেস হবে এখানে ক্লিক করুন। দেওয়া রয়েছে 1, আমি দিচ্ছি যে না 2, দেখেন খেয়াল করেন স্পেস বাড়ছে। হ্যাঁ, প্যারাগ্রাফ এবং লাইনের ভিতরে হাইট কেমন হবে সেটা শো করানোর জন্য এটা ইউজ করা হয়। তো এই টোটালটা সিলেক্ট করে দিন, আমি পরবর্তী চাচ্ছি যে না আমি একটা কালার দিব। হ্যাঁ, তো এখান থেকে একটা কালার চুজ করেন আপনি, দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়ে যাচ্ছে টোটালটার, খেয়াল করছেন। তো এরপর চাচ্ছি যে কালার দেওয়া হয়েছে, আমি একটা বর্ডার ইউজ করব। এখানে খেয়াল করুন ডিফল্টভাবে ওর একটা বটম বর্ডার দেওয়া রয়েছে। তো এইখানে যে অ্যারো কিটা রয়েছে ওইটা আমরা যখন ক্লিক করব, দেন ওর বর্ডারে আরও অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা ক্লিক করে চলুন, এখানে খেয়াল করুন কী ধরনের বর্ডার আমি চাচ্ছি, আউটসাইড পুরো বর্ডারটা দিতে চাচ্ছি। খেয়াল করুন সাইডতে পুরো বর্ডার হয়ে গেছে, খেয়াল করছেন, এই যে বর্ডার হয়ে গেছে। তো এইভাবে আপনি লেফটে রাইটে যেখানে ইচ্ছে আপনি বর্ডার ইউজ করতে পারেন, যে ধরনের স্টাইল এখানে দেওয়া আছে। ক্লিয়ার। তো এরপর আছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এইটা। হুম, তো
তো এটা আপনার শো এবং হাইড যে কতগুলো প্যারাগ্রাফ আপনি লিখছেন আপনার মনে নাই সে, তো এটা ক্লিক করলে প্রতিটা প্যারাগ্রাফের শেষে চলে আসবে যতগুলো প্যারা আপনি নিয়েছিলেন। জাস্ট এই কারণে এটা ইউজ করা হয়, আপনার মনে রাখার সত্ত্বে ডিবাগিং এর ক্ষেত্রে এটা লাগে খুব। তো থ্যাংক ইউ, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি একটু দ্রুত বলে গেলাম, জাস্ট আপনারা ভিডিও পজ করে করে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, পরবর্তী ভিডিওটি যাতে আপলোড করলে আপনারা দেখতে পান, দ্রুত নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ।